যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শতাধিক দেশের উপর ট্রাম্প প্রশাসনের নতুন করে পাল্টা শুল্ক আরোপ বাংলাদেশের পাশাপাশি পুরো বিশ্ব বাণিজ্যেই অস্থিরতা তৈরি করবে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা। এই রপ্তানি শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকারকরা পণ্যের উপর শুল্ক হ্রাস এবং অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পাদনে দেশটির সাথে কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত সাজ্জাদ হোসেনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রকে আবারও ধনী বানানোর লক্ষ্যে বাংলাদেশ সহ শতাধিক দেশের উপর রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এতে দেখা যায় যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে যত শুল্ক নির্ধারিত আছে ওই দেশের উপর তার অর্ধেক পরিমাণ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশাধিকারে ৭৪% শুল্কের বিপরীতে বাংলাদেশকে দিতে হবে ৩৭%। রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা মনে করছেন পাল্টা শুল্ক আরোপের প্রভাব বাংলাদেশের উপর এককভাবে নয় বরং পুরো বিশ্ব বাণিজ্যকেই অস্থিরতার মধ্যে ফেলবে। বাণিজ্য যুদ্ধ জড়ানোর আমরা একটা প্রভাব দেখছি এবং সেটারই ধারাবাহিকতা বাংলাদেশেও কিন্তু এফেক্টটা পড়বে। নন কটনের যে প্রোডাক্ট দেশগুলো বেটার, চায়না, ভিয়েতনাম, ওই সাইডটা তাদের কিন্তু ট্যারিফ বেড়েছে অনেক বেশি। বাংলাদেশ কিন্তু অনেক দিন ধরেই চাচ্ছিল যে নন কটন বেস প্রোডাক্টের দিকে যেতে। আমরা যদি এই জায়গায় এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি আমাদের তো এখানে কিন্তু এক্সপোর্ট বাড়ার যথেষ্ট সুযোগ আছে। প্রায় কাছাকাছি প্রায় সকল দেশের জন্য উচ্চ শুল্ক আরোপিত হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে মার্কিন বাজারে এই সমস্ত পণ্য উচ্চ মূল্যে বিক্রি করতে হবে, আমদানি করতে হবে মার্কিন বায়ারদের। এটি হলে যেটি হবে যে বাংলাদেশের পণ্য এবং অন্যান্য দেশগুলোর পণ্য ক্রয় মার্কিন ক্রেতাদের কমে যেতে পারে, যেটা আমাদের সামগ্রিকভাবে আমাদের রপ্তানির জন্য এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশাধিকারে শুল্ক কমিয়ে দেশটির সাথে অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার উপরও জোর দিয়েছেন বিশ্লেষকরা। সরকার এই মুহূর্তে নেগোশিয়েট করে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানির ক্ষেত্রে ডিউটিটা ড্রাস্টিক্যালি কমিয়ে দিতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে কিন্তু বাংলাদেশের আমদানি খুব কম আর রপ্তানির পরিমাণ অনেক বেশি। দ্বিতীয়ত নেগোসিয়েশনটা হতে পারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কটন ইউজার বাংলাদেশ, তাদের কটন দ্বারা উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়ার একটা নেগোসিয়েশন হইতে পারে। শুল্ক কমা দিলে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক আমদানি করব সেটা যেমন না, আবার মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এককভাবে একটি দেশ কেন্দ্রিক আমরা শুল্ক কমাতে পারবো না, কারণ আমরা শুল্ক আরোপ করি পণ্য ভিত্তিক, রাষ্ট্রভিত্তিক না। সুতরাং এটিও কিন্তু এক ধরনের জটিলতা তৈরি করবে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত হবে মার্কিন প্রশাসনের সাথে বোঝাপড়ার একটা বিষয় যে কিভাবে এই শুল্কের হিসেবটি তারা করেছেন, কারণ আমাদের শুল্কের হিসেবটি ইফেক্টিভ ট্যারিফ আরো কম হবার কথা বলেই আপাতভাবে মনে হচ্ছে। বাংলাদেশকে এখনই কোনো প্রতিশ্রুতি বা চুক্তিতে না গিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিস্থিতি ও অন্যান্য দেশগুলোর ভূমিকা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।